নমস্কার। পরের ব্লক আমরা স্কাই ভ্যালি দেখে ফিরছিলাম, তখন জানতে পারলাম সাগুয়ারা ন্যাশনাল পার্ক, যেটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এখন আমরা পার্কের মেন অফিসের সামনে পৌঁছে গেছি, যেখানে ঢুকতে গেলে একটু ওখানকার নিয়ম কানুনগুলো জানতে হয়। ভেতরে প্রবেশ করলাম, খুব সাজানো গোছানো চারিদিকে। সামনে একটা মেশিন দেখতে পারলাম, যেটা পার্কের ভেতর এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হবে। যেখান থেকে ভেতরে একটা শপিং মলের মতন আছে, ওই সাজানো জিনিসপত্র পাওয়া যায়। ঘুরে একটু দেখে নিলাম। পার্কের ভেতরটা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা গাড়ির জন্য টিকিট নিতে হবে। ওই মেশিন দিয়ে টিকিটটাকে বের করতে হবে। আমরা টিকিট কেটে নিয়ে একটু শপিং জায়গাটা ঘুরে নিয়ে জানতে পারলাম পার্কের নাম সাগুয়ারো ক্যাকটাসের নাম অনুসারে সাগুয়ারো ন্যাশনাল পার্ক দেওয়া হয়েছে। পুরো মরুভূমির মতন, চারিদিকে রোদ্দুরও খুব কড়াভাবে উঠেছিল, হাওয়াও দিচ্ছিল। পার্কে ঢুকতে গেলে অনেক নিয়ম কানুন আছে, সেইগুলো পড়ে নিতে হবে। গরমের জন্য অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। মাথায় টুপি, চোখে চশমা আর সানস্ক্রিনটা মেখে নিতে হবে। অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখান জানতে পারলাম এই পার্কে 9টা অংশ আছে। আমরা 2টো অংশে যেতে পারবো। যাওয়ার আগে সামান্য কিছু খেয়ে নিচ্ছি, যা আমাদের কাছে ছিল। অনেক কিছুই ছিল। রওনা হলাম প্রথম অংশ দেখব বলে। পৌঁছে গেছি ওখানে। বড় বড় ক্যাকটাস দেখতে। এটা আমেরিকার দক্ষিণ পশ্চিমের প্রতীক। এই ক্যাকটাসগুলো প্রায় 50 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। নাম সাগুয়ারো, এর কাঁটা খুব ধারালো এবং এরা অনেক দিন বেঁচে থাকতে পারে। দেখে পরবর্তী অংশের জন্য রওনা দিলাম। ওখানে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং করে রওনা দিলাম। এই অংশে অনেকটা হাঁটতে হাঁটতে উপরে উঠতে হবে। তো সবাই গেল না, আমরা গেলাম। এখানে জানতে পারলাম যে জল পরিমাণ প্রচুর নিয়ে যেতে হবে। গরমের সময় আসা ঠিক নয়, তবে অনেক বন্যপ্রাণী আছে। বন্যপ্রাণী যেমন জ্যাভলিনা, ববক্যাট, মাউন্ট লায়নও আছে, আর বিভিন্ন ধরনের গিরগিটি আছে। আমরা কোনো কিছুই দেখতে পারিনি। আমরা উপরে পৌঁছে গেছি, এখন নিচে নামবো। ধন্যবাদ। পরের ব্লকের জন্য অপেক্ষা করুন।